আজ তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো লঙ্কা আর রসুনের আচার। এই বছর এই প্রথমবার কিন্তু বানাচ্ছি আমি। তো লঙ্কাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম, তো তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটু আম নিয়েছি, আমটাকেও ভালো করে ধুয়ে মুছে আমি ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। তো লঙ্কা আর রসুন নয়, আমটাকে আমি ছাদে রোদে দিয়ে যাচ্ছি। তো যাব এখন দোকানে। তো একবেলা রোদ হলেই কিন্তু এটা শুকিয়ে যাবে বেশ অনেকটা। এখানে আমি চলে এসেছি দোকানে, তো ভাবলাম রসুনটাও নিয়ে যাই, বসে বসে ছাড়িয়ে নেব। তো অদিতিকেও একটু হেল্প করে তারপরে এই যে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবলাম আচারটা তৈরি করে নিই। তো এখানে আমি একটু মশলা তৈরি করছি, ধনে জিরে, একটু মৌরি, মেথি আর সামান্য একটুখানি সর্ষে দিয়ে ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নেব। এটা একটু হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে আবার তেতো লাগবে। তো একটু হালকা গন্ধ বেরোলেই কিন্তু এটা নামিয়ে নেব। তো নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আগে ভালো করে গরম করে নিলাম, নিয়ে তারপরে দিচ্ছি একটু কালো জিরে আর দেবো একটু মৌরি। এটাতে একটু ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব এই যে ছুলে রাখা রসুনগুলো কিন্তু ভালো করে আমি একটু মুছে নিয়েছিলাম, জলে আর ভিজাইনি। আর এখানে আমি মশলাটাকে এই যে একটু মিক্সিতে একটু দানা দানা পেস্ট মানে একটু গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করব না, একটু যাতে দানা দানা থাকে সেরকম। তো রসুনের সঙ্গে আমি এখানে কাঁচা আমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে রসুন আর আমটা ভালো সেদ্ধ হয়ে যায়। এখানে দিচ্ছি লবণ আর হলুদটাও দিয়ে দেব। তো তোমরাও কিন্তু এইভাবে একদম ইজিলি আচার তৈরি করতে পারো। রসুন লঙ্কার আচার খুব ভালো লাগে খেতে, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর একবার হলেও কিন্তু আমাকে জানিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে দেখো আমি রসুন আর যেটা আম ছিল গলে গেছে, তারপরে আমি গ্যাসটা অফ করে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ভিনিগারের সঙ্গে আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য। এখানে আমি তেল গরম করে রেখেছিলাম, তো একটু জাল করে তেলটা ঠান্ডা করে তারপরে এই যে আচারের ওপর দিয়ে দিলাম। সব শেষে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়েচেড়ে ঠান্ডা হতে দেবো। একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা কাচের বয়ামে আমি ঢেলে মুখে একটা কাপড় বেঁধে রোদে দেবো। আর এই আচারটা আজকে বানিয়েছি আমার ভাইয়ের জন্য। তো বাড়ি যাব ভাবলাম আচারটা তৈরি করে কয়েকদিন রোদে দিই, তারপরে বাড়িতে নিয়ে যাব। ও খেতে খুব ভালোবাসে, তো ওর জন্যই আমি এবছর এই প্রথম আচার তৈরি করলাম। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।